হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বকেয়া ডিএর 25% দেওয়ার মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে এবং তার ডেডলাইন অলরেডি পেরিয়ে গেছে। তো এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা অফিসিয়াল সাইটে আছি মহামান্য সুপ্রিম কোর্টের। বকেয়া ডিএর 25% যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হয়নি, সেই জন্য কন্টেম্প্ট মামলা হয়েছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা হয়েছে। এবং এখানে স্ক্রিনে দেখছেন ডায়েরি নাম্বার 35252/2025, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পন্ত আইএএস চিফ সেক্রেটারি অ্যান্ড আদার্স। তো এর সাথে যে ব্যাপারটা আছে, এবং এটা কিন্তু ফাইলে যে পিটিশনার দেখতে পাচ্ছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এস চিফ সেক্রেটারি অ্যান্ড আদার্স। তো পিটিশনার অ্যাডভোকেট কে আছেন দেখতে পাচ্ছেন, এবং তার সাথে পুরো ব্যাপারটা এখানে আছে। এবং আমরা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই, সেখানে দেখতে পাবো যে মেন যে রায়টা হয়েছিল ডিএ দেওয়ার, যে 16/5/2025 দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট, এবং এজেন্সি স্টেট হচ্ছে দিল্লি, এবং তার সাথে যে কেস নাম্বার ছিল এবং বাকি যে ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং লিস্টিং ডেটসে যদি আমরা যাই, এখানে কোনো রেকর্ড পাউন্ড এখন পর্যন্ত কবে শুনানি হবে সেটা এখনও উঠে আসেনি। আমরা পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হাই কোয়ালিটি কন্টেন্ট সহজ সরলভাবে জানার জন্য। যারা ফেসবুকে নেই, আমাদের আপডেট মাস্টার পেজটিকেও কিন্তু ফলো করে রাখুন। ফেসবুকে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে, যে ডিএ সংক্রান্ত ব্যাপারে কি হতে চলেছে? মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, বা আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান কমেন্ট লিখতে পারেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।